থাকো, এরপরে মায়ের নেক্সট কি হয় অবস্থা। আরো ইয়েস বলবে, কতক্ষণ ইয়েস বলতে পারে সেটাই হচ্ছে দেখা। কোনটা মাঝে ইয়েস বলবে, এই কালারটা মায়ের। আমি মায়ের চুলটা কাটছি, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের 24 আওয়ার্স, মা আমাকে সবকিছুতে ইয়েস বলবে, সেই জন্য মা নো বলতে পারেনি। আমি বলেছি যে চুল কাটবো, মানে মা বলছে যে না না কাটতে হবে না, কিন্তু মা হেরে যাওয়ার ভয়ে বললো ঠিক আছে কেটেই দে। আরে বাবা ভালো কেটে দিচ্ছি, তুমি দেখো। আর আমি তোমাকে যা যা বলবো সব তুমি করতে থাকো, তারপর দেখো। ঠিক আছে, তুই তো বল, তুই কি আমার খারাপ করে নি? মা বলছে 24 ঘন্টা আমি যা যা বলবো সবই করবে, মা ভাবছে সবই ভালোই বলবো। তুই করছিস ঘরে চুলগুলো আমার কতটা কেটে দিলি রে? কি বলছিস? তুমি তো বললে তুই যা বলবি তাই করবো, 24 ঘন্টা যা বলবি আমি তাই করবো। একদম ছোট করে দিচ্ছি। তো মায়ের এখন অনেক কিছুই বাকি আছে, দেখতে থাকো এরপরে মায়ের নেক্সট কি হয় অবস্থা। আমাকে দেখো কারণ বিটকা টাইপের লাগছে, একটা চুল এরকম করে বেঁধেছি। আর মা এরপরে আমার যে নেক্সট টাস্ক হচ্ছে 24 ঘন্টার মাঝে ইয়েস বলবে, এই কালারটা মায়ের চুলে করব, মানে এই সাদা চুলগুলো কালো করব। তো মা তো প্রথমে বলছিল না 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 না, কি মা করি শুরু নেক্সট এটা করব। তো দেখা যাক মা এটাতে ইয়েস বলেছে, এখন কি হয়। চলো নেক্সট এটা। দেখো আমি হ্যান্ড গ্লাভস পরে মায়ের মাথায় লাগাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু মা মোটামুটি ঠিকঠাক ইয়েস ইয়েস বলে বলে যাচ্ছে। আরো পরবর্তী যে তোমার টাস্ক গুলো থাকছে ওগুলো আরো কঠিন হতে চলেছে, বুঝেছো মা? আরো কঠিন। তো দেখা যাক কতদূর মা এখন নিতে পারে। 24 ঘন্টা ইয়েস বলা কিন্তু মা কঠিন কাজ, পারবে? মা তো মনে পারবো বলছে, দেখা যাক। এই যে টাস্কটা করতে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক, মানে প্রচুর। হাতে পায়ে ধরে মাকে, বুঝলো তো? কিন্তু মা এখন এত আরাম পাচ্ছে যে মা বলছে এখানটা সাদা, এখানটা দে, এখানটা দে, ওখানটা দে। তো মা পুরো একবার ফুল ফর্মে আছে যাকে বলে। মায়ের চুলে কালার করতে থাকি আর আমি ভাবতে থাকি যে মায়ের জন্য নেক্সট কি টাস্ক আমি নিয়ে আসবো। আর তোমরাও আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, অনেক মজা হবে ভিডিওতে। মায়ের নেক্সট যে কাজটা আর কি ইয়েস বলাতে, সেটা হচ্ছে একদিন আর কি মার বাবা যাচ্ছিল বাইকে করে। তো বাইকে করে যেতে যেতে মা বাবা পড়ে যায় দুজনে। আর সেই থেকে মায়ের কি হয়েছে, স্কুটিতে ভীষণ ভয় হয়ে গেছে, যে মা বলছে কিছুতেই স্কুটিতে চাপবো না। আর নতুন স্কুটি কিনেছি কিন্তু একবারও মা চাপে। মাকে কত করে বলছি স্কুটিতে চাপবে চলো, কিন্তু মা ভয়ে বলছে না বাবা, তোর বাবার সাথে চেপে যা অবস্থা হয়েছিল আর কিছুতেই চাপবো না। তো মা তোমার ভয় লাগছে? ভয় তো খুব লাগছে মায়ের। ভয় তো খুব লাগছে, কিন্তু তুই বলছিস যেখানে সেখানে চল।
সে 24 ঘন্টা তুমি বলেছো আমি যা বলবো তাই করতে হবে। তো এই যে আমার সাথে যদি মা স্কুটিতে চেপে যায় তাহলে কি হবে, ভয়টা মায়ের কেটে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে মাকে ইয়েস এটা তো বলাতেই হবে। তো আমরা বেরোচ্ছি, আর এখন দেখো পেছন দিকে ঘড়িতে বাজে 11:30 আর কি। তো আমরা 11:40 বেরোবো, আর একটু সামান্য ঘুরে আবার ফিরে চলে আসবো। তো চলো, ভয় পেলে চবে না, চলো। তো মা আর আমি চলে এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে। তো মায়ের ভয় দূর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মুখে বিশাল হাসি। আর বিশ্ব বাংলা গেটটা ঠিক এই দেখো এই জায়গাতে, কারণ আমরা একটু সাইড করে দাঁড়িয়ে আছি আর মা আছে ঠিক এই জায়গায়। তো মা স্কুটি চালানোর জন্য রেডি হচ্ছে। মা খুব ভালো স্কুটি চালায়, মা আমাকে এরপর নিয়ে যাবে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, কেমন করে মা আমাকে ঘর পর্যন্ত পৌঁছায়। তো তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর মায়ের স্কুটি চালানো দেখতে থাকো। তো গাইস তোমরা তো জানো আজকে আমি মাকে শুধু বলেছি 24 ঘন্টা আমি যা যা বলবো সবগুলোতে মাকে ইয়েস বলতে হবে আর করতে হবে। তো সকাল থেকে কিন্তু মা সবগুলো আমি ভাবতেও পারিনি, কিন্তু মা সবগুলোতে ইয়েস বলেছে আর সেই কাজটা কিন্তু সম্পূর্ণও করেছে। আমার তো খুব ভালো লাগছে, যেমন স্কুটিতে করে মায়ের ভয়টা দূর হয়ে গেল। এরকমই আরেকটা আমি ভাবলাম যে মায়ের জন্য কিছু স্পেশাল কিছু বলা যাক বা মাকে দিয়ে করানো যাক, যেটা মা কোনোদিন করেনি আর মা ইয়েসও বলবে। তো এরকমই একটা আমি চুজ করেছি, সেটা হচ্ছে যে যেমন ধরো স্ন্যাপচ্যাটে তো আমরা বিভিন্ন রকম এফেক্ট ইমোজি ইউজ করি আর এগুলো দিয়ে আমরা ভিডিও বানাই। মাকে বলবো এই স্ন্যাপচ্যাটের কিছু ইমোজি বা তোমার যাই হোক এফেক্ট দিয়ে কিছু কিছু না ধরো একটু কথা বলতে হবে। তো আর মার তো এগুলো বুঝতেই পারছো, আমাদের মারা এই সকল অ্যাপ্লিকেশন তো ইউজ করেনি। তো ইউজ করার পরে কীরকম ইউজ করতে করতে মায়ের রিয়েকশনটা কীরকম হবে সেটা ভেবে আমার বিশাল মজা লাগছে। হাসি হাসি পাচ্ছে যে মা কি করবে যখন রিয়েকশন দেবে, যখন দেখবে যে মায়ের এখানে গোপ ওখানে গোপ, যাই হোক কিছু একটা তো আলাদা হবেই আর আলাদা হতেও চলেছে। আর আশা করি মায়ের হাতে পায়ে পড়ে আমি মাকে এটাতেও রাজি করিয়েই ফেলবো। তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ মায়ের সাথে এরকম টাইপের ভিডিও বাংলাতে আমি প্রথম বানাচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা ভিডিওটা পুরো এনজয় করতে পারো পুরো প্রথম থেকে একবারে এন্ড পর্যন্ত। তো মা দেখো, মা তো আমার সাথে সাথ দিচ্ছে আর মা অনেক করছো। তো তোমরা কিন্তু একটু কষ্ট করে প্লিজ একটু কষ্ট করে ভিডিওটাকে লাইক করে দাও আর যতটা পারবে একটু শেয়ার করে দাও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো আর বেশি দেরি না, মায়ের কাছে যাই। মা না হলে কিন্তু এখন অনেক কাজ আছে মায়ের। রানী হয়ে গেছি আমরা। শুধু আমার মুকুটগুলো কি সোনার মা? হ্যাঁ ভালো লাগছে। কোন রাজ্যের রানী তুমি? আমি রাজকুমারী মোটা সোটা, রাজকুমারী মোটু। কেমন লাগছে দেখো। হাসি পাচ্ছে কি কথা বলবো পারি? আমরা কথা বলছি ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান। দাড়িটা আমার খুব ভালো লাগছে, মায়ের কুটকুট করছে।
নেক্সট মা কিন্তু এই টাস্কটা খুব ভালো করে করেছে, আগের মতনই মানে যেগুলো আগে করেছে সেগুলো ভালো করেছে। আর এটা তো খুব মজা, মা মানে মা এত এনজয় করেছে যে মানে কোনোদিন এরকম অ্যাপ বলছে মা দেখেইনি আর কি। আর মা তো কেমন করে নাচছিল সেগুলো সবই দেখতে পাচ্ছ। তো চলো এরপরে মায়ের যে নেক্সট টাস্কটা হতে চলেছে সেটা কিন্তু ইজি হবে না, সেটা কিন্তু একটু টাফ আছে। ইয়েস বলতে পারবে এটা? তো দেখা যাক, মা তো ফুল কনফিডেন্সে আছে। এটাই কিন্তু লাস্ট টাস্ক মায়ের জন্য, আর প্রচুর ডিফিকাল্ট আছে এটা। চলো রেডি? ঠিক আছে। সো গাইস, মা কিন্তু রেডি হচ্ছে আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো ভিডিওটা দেখো আর ভিডিওটা শেয়ার লাইক অবশ্যই করবে। তো চলো মা এরপর বেরোতে চলেছে। মা কিন্তু রেডি হয়ে চলে এসছে, দেখো পুরো একবারে চুড়িদার। আমার চুড়িদারটা মায়ের পুরো ফিটিং করে গেছে বলে আমার তো মনে হচ্ছে আমার না, এটা মায়েরই চুড়িদার, মায়ের জন্যই তৈরি হয়েছিল। তো তোমরা বলো যে এই চুড়িদারটা পরে মাকে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, অবশ্যই তোমাদেরও ভালোই লাগবে। আর মা লুকস সো নাইস। তোমার কেমন লাগছে বলো? এটাই তোমার লাস্ট টাস্ক ছিল যে তুমি ইয়েস বলবে। তো মা কিন্তু সকাল থেকে আমার সমস্ত বায়না আবদার 24 ঘন্টা ধরে মিটিয়েছে, সেই জন্য মাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরকম টাইপের আরো অন্যান্য রকম ভিডিও মায়ের সাথে তো নিয়ে আসবো। তো মা এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে যে চুড়িদার পরে মায়ের কিরকম লাগছে। বলো মা। ভালো লাগছে, শাড়ি পরার থেকে আরাম। সেই জন্য মা হয়তো ঠিক করতে পারে যে এরপর থেকে শাড়ি ছেড়ে চুড়িদারগুলোই পরবে। তাহলে তুমি শাড়ি পরা বন্ধ করে দিচ্ছ? তো এরকম সুন্দর সুন্দর কথা আর মায়ের সাথে নোকঝোক নিয়ে আমাদের তো ভিডিও চলতেই থাকবে, আর মায়ের সাথে কথা তো আমি বলতেই থাকবো। তোমাদের সময় কিন্তু আমি আর নষ্ট করব না। তোমরা শুধু আমাকে আর মাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এরকম একটা আলাদা ভিডিও তোমাদের কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলো আমি আর মা দুজন মিলে বসে পড়ি কি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মা কিন্তু মানে কি বলবো 24 ঘন্টা ইয়েস বলেছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। কোনো কিছুই বলেনি যে করবো না, প্রথমে বলছিল যে করবো না, হাতে পায়ে মাথায় পড়ে দুবার কেঁদে যাই হোক মাকে রাজি করিয়েছি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন তারা তো জানো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। বাই বাই, গুড নাইট।